কি ও আমার সতী নেওয়ার লেগে পুরো রাজি। এটা কি করতেছ রিয়া? কাদা দিতেছে নেই যে জিভে পানি আই পড়ছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার শ্বশুর বাড়িতে আরেকটা ব্লগ হবে। আজকে এখানে জুলাপাতির আয়োজন করা হবে। তো আমি অনেক ছোটোবেলায় এইসব জুলাপাতি টাইপ জিনিস ছোটোবেলায় অনেক করেছি। অনেক দিন পরে আমি আবার এই জুলাপাতি খাবো। তো এখনও রান্না শুরু হয়নি, আয়োজন হবে। এখানে চুলা পাতা হয়েছে, এখানেই রান্না বান্না করা হবে। তো জুলাপাতি সাধারণত এই কাঠের লাকড়ির চুলে রান্না করা হয়, নাহলে জুলাপাতির আসল মজাটা পাওয়া যায় না। গ্যাসের চুলে রান্না করলে সে মজা হবে না কখনো। এখানে মরিচ, পেঁয়াজ, আদা নাই, রসুন এসব আছে। এসব এখন কাটাকুটি করা হবে। এখন কাটবা না? এগুলো এখন কাটবা নাকি? এগুলো এখন কাটাকুটি করা হবে জুলাপাতির জন্য। তো এই সব রান্না বান্না সব বাচ্চারাই করবে, আমি কিছুই করব না, আমি খালি খাবো। এই চাল ডাল দিয়েই রান্না হবে খিচুড়ি। তো খিচুড়ি রান্না হইব না রিয়া? তো এই যে খিচুড়ি যে রান্না হইব, এই চাল ডাল তুমি কি না সবার, এই যে আশেপাশে প্রতিবেশী যারা আছে সবার, বাচ্চা ল্যান্ডা বাচ্চা যারা আছে তার কাছেই আনছে। আমরা চেষ্টা করব কাঁঠাল পাতা বলে, আমরা চেষ্টা করবো কলা পাতায় খাওয়ার জন্য। তো ট্রেডিশন ফলো করব। এটা কি করতেছ রিয়া? কাদা দিতেছি। কাদা দিতেছো কেন? এটা দিলে পাতিলে কালি লাগে না, বুঝছো? এই কাদার উপরে সব পরে কালি পরে, ধোয়া দিলে উঠা যায়। ও, ওই মাটি চুলে লাকড়ি চুলে রান্নাটা এটা লাগে নাকি? জীবনে শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। এই এই যে আমি 2-3টা জিনিস শিখলাম আজকে। এই যে কী করে রে, যে কাদা মাখা, তো এটা কাদা মাখলে যে কালি লাগে না, এই জিনিসটা নতুন দেখলাম, প্রথমবার দেখলাম আমি। তো থ্যাংক ইউ রিয়া, নতুন কিছু শেখানোর জন্য আমাকে। এটা এখানে একটা বাচ্চা মেয়ে ছিল, কাটটা ছিল তুমি আমার এলাকে। আমার পছন্দ। একজনের চাল মোটা, একজনের চাল পাতলা, একজনের তেল মুসুরি, একজনের তেল খেসারি, একজনের তেল লাল, একজনের তেল সাদা। এর লেগে এটার নাম জুলাপাতি, বুঝছো? আর ওইটা যে পিকনিক, সব কিনে আনা হয়েছে। হ্যাঁ দর্শক, এটাই হলো জুলাপাতি আর পিকনিকের মধ্যে পার্থক্য। রিয়া আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিল। রান্না বান্নার প্রক্রিয়া চলছে। তো এরা কত সুন্দর করে লাকড়ি জ্বালিয়ে ফেললো, কিন্তু মানে এটা এত সহজভাবে জ্বালালো মনে হলো কিছুই না। কিন্তু আমি কত ট্রাই করি, কিন্তু কখনো এভাবে জ্বালাতে পারি না। চোখের পানি নাকের পানি এক হয়ে যায়, কিন্তু আমি কখনো এটা জ্বালাতে পারি না। দেশে আমি জুলাপাতি খেতাম তখন। তো এর এখানে দেখছি এরা কত সুন্দরভাবে জ্বালিয়ে ফেলায়। তো এটা মনে হয় একটা অভ্যাসের ব্যাপার। তোর এটা তো সবজি খিচুড়ি না? তো কি কি সবজি দিছো? কি সবজি দিছি? আলু দিছি, পেঁপে দিছি, মিষ্টি কুমড়া দিছি। আর কি করব? এই সিজনে তো আর কিছু পাওয়া যায় না। না, এর থেকে বেশি কিছু দেওয়ার মতো থাকে না এই সিজনে। পটল, সিসিঙ্গা, বেগুন কত কিছু আছে। এটা দেয় না কিছু। তো 5 মিশালি ভর্তাটা তৈরি করার কথা ছিল, সেটা তৈরি হচ্ছে। তো এখানে কি কি নিছো রিয়া? কলা, তেঁতুল, আম। তো আমাদের প্রথমে কাঁঠাল ভর্তা করার কথা ছিল, কিন্তু কাঁঠালের যে কচিগুলো তো পেলাম না, তাই এখন হবে 5 মিশালি ভর্তা। হামাল দিচ্ছে, যদি পিষতে পারতাম না তাহলে বেশি মজা হতো। না সমস্যা নেই, একবারে কুচি কুচি করলে। ঘরে হামাল দিচ্ছে নাই, ছিল ভাঙে গেছে কাঠের। ও, কলা, আম, তেঁতুল, লেবু, কাঁচামরিচ, লবণ, মরিচ, চিনি। চিনি আর বিট লবণ। চিনি একটু লাগবে। বিট লবণ কি করলা? জিভে পানি আই পড়ছে। আমি কেমন সব মাখাইবে নাকি? কাসুন্দি দে। এই গেল কাসুন্দি।
এই যে দাঁড়াহি কি কয় এই তো ফাইনাল ফাইনাল রূপ হইব নাকি হ্যাঁ। ভর্তার এই হলো পাঁচ মিশালি ভর্তা ফাইনাল রূপ তারপরে আমাদের হায়ার রিভিউ দিবা না হুম হেভি টেস্ট আছে কেমন একটু আমি নেই দর্শক এই হলো ভর্তা এই হলো ও মা ও আমার পাটা পুইসা খাওয়াইতে চায় বলবো অনেক মজা হয়েছে কি আশা করতেছ আহা ও তুমি আহা ও খিচুড়ি হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পর্ব কিন্তু আমাদের প্ল্যান হলো আমরা কলা পাতায় খাবো তাই এখন আমরা যাব কলা পাতা সংগ্রহ করতে কলা পাতা সংগ্রহ করে বাইরে পাটি বিছিয়ে সবাই মিলে খাবো যে কলা পাতা সংগ্রহ করা হচ্ছে বাড়ির পিছনে কলা গাছ ছিল মাটিতে পাটি বিছিয়ে এখানে খাওয়া হবে আর খাওয়া হবে কলা পাতায় এই যে কলা পাতা দেওয়া হচ্ছে শুনছো কি ও আমার সতীন হওয়ার লেগে পুরা রাজি আমি না তোমার সতীন নে ভালোটা দেখে নে সবাই আজকে আমরা কলা পাতাই খাবো কলা পাতায় খাওয়ার আগে একটা জিনিস করতে হয় এটা অনেকে জানেন না এই যে এভাবে আঙ্গুল দিয়ে এই হাত দিয়ে একটু এভাবে করে দিতে হয় তাহলে এটাকে হাত দিয়ে সমান করে দিলে এই জায়গাটা খুব সমান হয়ে যায় এখন আর উঁচা নিচা নেই এভাবেও খেতে পারেন এভাবে খেলে ঝামেলাই থাকে না আর কোনো কিন্তু এইভাবে কলা পাতা ই করলে বেশি ধরে এখানে বেশি খাবার ধরবে এটা ট্রিক্স আপনারা যদি কলা পাতায় কখনো খান তো এই ট্রিক্সটা ফলো করবেন খেতে সুবিধা হবে দুই পাশে গড়িয়ে যাবে না কি কও তুমি মানে কোনো হিন্দু আত্মীয় ছিল কে তাই এমনি এত সুন্দর শিখলা কেমনে ব্যবস্থা হয়ে গেছে সব কিছু এখন শুধু বাচ্চা পার্টিদের আসার বাকি সবাই আসলে আসতেছে সবাই আসলে ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে সবাই আসছে সবাই আসলেই খাওয়া দাওয়া শুরু হবে এই যে এই যে সবাই খিচুড়ি দেওয়া হচ্ছে কলা পাতার খিচুড়ি আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছে আর লাকড়ি চুলায় রান্নার কারণে স্মোকি ফ্লেভার আসছে তার কারণে আলাদা ফ্লেভার আসছে খেতে ভালোই লাগছে দর্শক বোম্বাই মরিচের ভর্তা বোম্বা মরিচের আচার দাঁড়াও তুমি এখনই শুট নিছো তোমার স্পেশাল দিই স্পেশাল তো এটা তো এখন হয় নাই মনে হয় হয়েছে না আগে বাইরেই আরো বাইরেই ও শিট খিচুড়ি দিয়ে বোম্বাই মরিচের আচার মিষ্টি ভালো লাগবে খেয়ে কেমন লাগে পাশ থেকে নেই খিচুড়িটা অনেক গরম কিন্তু গরম গরম খেতে বেশি মজা ঠান্ডা হলে আর মজা লাগে না আচার তেল দেওয়ার পরে টেস্টটা আরও বেড়েছে মরিচটা কিন্তু কালকে দেওয়া হয়েছে এই আচারটা তো এখানে আরও ফ্লেভার বের হওয়া বাকি আরও আরও যখন জিনিসটা আরও পূরণ হবে ফ্লেভারটা বেশি হবে কেমন লাগছে হৃদয় তোমার তো এরকম প্রায় কলা পাতা জুলাপাতি খাওয়া নাকি তো দর্শক এই হলো আমাদের জুলাপাতি আসলে জুলাপাতি ছোট ছেলে পেলে খায় এর মাঝ খায় আমি একজন আদু ভাই তো দর্শক খাওয়া দাওয়া শেষ পার্টি শেষ জুলাপাতি শেষ তো খাওয়া দাওয়া করে অনেক ভালো লাগলো আমি আসলে প্রথমবার কলা পাতা খেলাম যাই হোক অনেক মজা লাগলো জুলাপাতি এত বছর পরে আবার এই জুলাপাতি খেয়ে ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে গেল তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে বলবেন কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই